কি হচ্ছে দিকে দেখো তো, দিকে দেখো, এইদিকে এইদিকে এইদিকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন উইথ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি, আর আমার সোনা মাম্মাও ভালো আছে তোমাদের সবার আশীর্বাদে। আর ও এখন বেরু বেরু করতে যাবে, ওর ঠাম্মা নিয়ে যাবে ওকে বেরু করতে, তাই ও এখন রেডি হচ্ছে। চলো সোয়েটার পরে নাও, সোয়েটার পরে নাও, ঠাম্মা সোয়েটার পরিয়ে দেবে। তারা টিপ পরিয়ে দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, টিপ পরে নাও, টিপ পরে নাও, টিপ টিপ পরাতে দিচ্ছে না। দেখি 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 টিপ পরে নাও মাম্মা, দেখি 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 দেখি। ওখানেই থাক, ওখানেই থাক। টিপ কোথায় লাগাতে থাকো বন্ধুরা? তুই যেরাম সেরাম ওখানেই থাক, ঠিক জায়গায় আছে টিপটা। দেখি 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 দেখি। এই তো কি সুন্দর হয়েছে, কি সুন্দর টিপ পড়েছে। ওখানে একটা এখানে একটা। থাক ওইটা ওখানে, এখানে মুখটা কালো হয়ে যাবে। থাক শোনাই, ওখানেই থাক। দাও পাউডার লাগিয়ে দাও। হাঁ করবি না, হাঁ করা কি কি খাবে তুমি? দুটো টিপ পরিয়ে দিয়েছিস না? হ্যাঁ, সোয়েটার পরিয়ে দাও। দেখি 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 দেখি। না এসে এই দেখো সোনাই রেডি হয়ে গেছে, ও ঠাম্মার সঙ্গে এবার বেরু করতে যাবে। যাও চলে যাও। বলো টাটা, আমাকে বলে দাও টাটা, আমাকে বলে দাও টাটা টাটা। টাটা, যাও যাও বেরু করেছো, যাও। চলো ঘুরিয়ে আনি, ঘুরিয়ে এনে বেরু করতে যাচ্ছে বললে আবার কি হাসি হাসি। চলো চলো। বৌদি বৌদি বেরু করতে যাচ্ছে, বেরু বেরু। এই তো সে শোবে না, সে একটু ঘুরবে। তো বেশি দূরে যাবে না, এই সামনেই আমাদের মন্দির আছে, এই যে ওখানটায়, ওখানটায় আমাদের ওই পাঁচু ঠাকুরের মন্দির আছে। তো ওকে মা ওখানটা একটু নিয়ে যাচ্ছে। ও তো ঘুমাচ্ছিল না আজকে, সারা দুপুরে ও ঘুমায়নি। তো এই দেখো মা একটু নিয়ে গেল। আর বিকেল বিকেল দেখো বন্ধুরা আমাদের গাছে কত কুড়ি হয়েছে দেখো। সকালের মধ্যে এই কুড়িগুলো ভালো মতো ফুটে যাবে, আর খুব সুন্দর কিন্তু ফুল। তো তোমরা সবাই জানোই আমাদের গাছে কত সুন্দর ফুল ফোটে। এই দেখো কত সুন্দর কুড়ি হয়েছে। এই পকি, কোথায় যাচ্ছিস পকি? মামার বাড়ি। রোজ মামার বাড়ি যায় পকি? মাসিরা এসছে? আচ্ছা যাও। কুড়ি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা? এই দেখো কত পরিমাণে কুড়ি হয়েছে। তো সব কুড়ি ফুটবে না, এই যেগুলো বড় হয়েছে এই কুড়িগুলো ফুটবে। এই যে এইগুলো উপরে একটা ফুল ফুটে আছে, এই যে এই বড় কুড়িগুলো সকালের মধ্যে ফুটে যাবে, তবে এই ছোট কুড়িগুলো থেকে যাবে। এখানে একটা ছোট্ট টুনটুনি পাখির বাসা আছে। এখান থেকে পাখিটা বের হয় আর এখানেই চলে আসে, কিন্তু বাসাটা কোথাও দেখতে পাচ্ছি না।
দেখতে পেলে তোমাদেরকে দেখাতাম। এখানেই কিন্তু পাখিটা এসে ঢুকেছে এর ভিতরে, গাছের ভিতরে। আওয়াজও পাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে না। তো পাখির বাসা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে, তো আমি অনেকক্ষণ ধরে খুঁজছি বাসাটা দেখার জন্য, কিন্তু দেখা যাচ্ছে না বাসাটা। যাই হোক, অন্য সময় দেখতে পেলে তোমাদেরকে দেখাবো। আর এখন চলে যাই ঘরের মধ্যে। তো আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো আমাকে করে নিতে হবে। তো এই সময় নেই, তাই আমি এই সময় কাজগুলো করে নেব। কাজ বলতে এই দেখো, এখানে কিছু জামা কাপড় আছে, তো রোজকার এগুলো তো থাকেই, তোমরা জানো। এই জামা কাপড়গুলো আমি একটু গুছিয়ে নেব। ও যেহেতু এখন ওর ঠাম্মার সাথে একটু বেরিয়েছে, তো আমার সোনার জামা কাপড় আছে আর এখানে আমার জামা কাপড় আছে, এগুলো একটু গুছিয়ে নেব। আর এখানে মা বললো যে প্রসাদ রেখে দিয়েছে, এই যে ঠাকুরকে দেয়া হয়েছিল, এই প্রসাদগুলো ঠাকুরকে দেওয়া হয়েছিল। মা বললো যে খেয়ে নিতে, এই যে এইগুলো আছে। তো এটা পেঁপে আছে, এটা আমাদের গাছেরই পেঁপে। 1 পিস পেঁপে নিয়ে নিলাম। আর নিচ্ছি 1 পিস কলা, না 2 পিস নিই কলা। আর নিয়ে নিচ্ছি 2 পিস শাকালু। এই টিফিন বক্সটা বন্ধ করে দেব। আর এখান থেকে একটু লাড্ডু নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি একটু সন্দেশ। ঢাকনা দিয়ে দিলাম। আর এটা আমি এখন খাবো, তারপরে এই জামা কাপড়গুলো গুছাবো। চেয়ারের মধ্যে জামা কাপড় ভর্তি। তো এই জামা কাপড়গুলো এখানে রাখলাম। আর এখানে বসে পড়লাম, এখন প্রসাদগুলো খেয়ে নেব। তো সমস্ত জামা কাপড় ঘরের মধ্যে নিয়ে চলে এলাম। আর তারপরে বাইরে আরও কিছু ছিল মনে হয় চেয়ারের মধ্যে, তো যাক ওইগুলো নিয়ে চলে এসেছি। এবার সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। তো ভাঁজ করতে গিয়ে মনে পড়লো যে আমার সোনাইয়ের কাপড় আর কাঁথাগুলো আয়রন করতে হবে, কারণ আজকে ওর জামা কাপড়গুলো মানে ওর কাঁথা আর কাপড়গুলো একটু লেট করেই ধোয়া হয়েছিল। তাই শুকিয়ে তো গিয়েছে, কিন্তু একটু নরম নরম আছে, মানে একটু ঠান্ডা ঠান্ডা আছে। তাই আয়রন করে ওগুলোকে গরম করে নিতে হবে, নয়তো ওর গায়ে যখন দেওয়া হবে তখন ঠান্ডা লাগতে পারে। আর আমাদের জিনিসগুলো সকালে দিয়েছিলাম, তাই ভালো মতো শুকিয়ে গিয়েছে। আর ওর দুটো ব্ল্যাঙ্কেটও ভালো মতো শুকিয়ে গিয়েছে, কিন্তু কাপড় আর কাঁথাগুলো শুকোয়নি, তাই আয়রন করে গরম করে নিতে হবে। আর আমার জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তাই ওরগুলো এখন আর ভাঁজ করব না, ওরগুলো একেবারে আয়রন করব আর তারপরেই ভাঁজ করব। নয়তো ডবল ডবল কাজ করে কি লাভ বলো, একবার ভাঁজ করা হয়ে যাবে, আবার খুলে সেগুলোকে আয়রন করব, ডবল কাজ না বলো। তাই এখন রেখে দিচ্ছি, ওরগুলো আয়রন করে নেওয়ার পরেই ভাঁজ করব। আর এই যে ওর ব্ল্যাঙ্কেট দুটো, ওই ব্ল্যাঙ্কেট দুটো শুকনো হয়ে গিয়েছে, তো ওইগুলো ভাঁজ করে দিচ্ছি। সমস্ত কিছু ভাঁজ করে আল্লার মধ্যে গুছিয়ে নিলাম। ঘুরতে গিয়ে ঘুমিয়ে পড়েছে।
তো দেখো ও ঘুরতে গেল ঠাম্মার সাথে আর এসে ঘুমিয়ে পড়েছে ঘুরতে গিয়ে। ও ঠাম্মা ওকে এইভাবে শুইয়ে দিয়েছে, ঘুমাচ্ছে এখন। আর তারপরে মা এখন পুজো দেবে, তাই রেডি হয়ে নিয়েছে, সন্ধ্যা হয়ে গিয়েছে যেহেতু, তাই এখন পুজো দিয়ে নেবে। টিভি চালাও, বলো বলো বলো, টিভি চালাও, বলো মা, ও মা মাম টিভি চালাও, বলো ঘুরতে গিয়ে ঘুমিয়ে পড়া আর এখন উঠে বলো, ও মাম্মাম টিভি দেখবে। পাপাকে বলে দেবো, বলে দাও, বড় মাস্তান। বলো আমার বাবাকে বলে দেবো টিভি চালাও, বলো বলো বলো, আবার এদিকে তাকিয়ে থাকে। বলো বলো শোনা, বলো বলো মাম্মাম টিভি চালাও, আমার পাপাকে বলে দেবো কিন্তু, আরে পাপাকে বলে দেবো টিভি চালাও, দুষ্টু পাখি, বলো বলো শোনে, দুষ্টু পাখি। মায়ের সন্ধে দেওয়া হয়ে গেল, এবার তো সন্ধেবেলা চা খাওয়ার পালা। আর চা খেতে খেতে টিভি না দেখলে তো একেবারে চা খাওয়ার মজাটা জমবেই না। তো আমি টিভিটা চালিয়ে দিচ্ছি আর তারপরে চলে যাব চা করতে। আর মা এখন ওর নাতনিকে নিয়ে বসে আছে, আমি চাটা করে নেব আর তারপরে খাবো। হাঁটু হাঁটু করো, হাঁটু হাঁটু, হাঁটু হাঁটু করে যাবে, হাঁটু হাঁটু করে, এটা কি আছে, ওর ভেতরে কি আছে, এটা কি আছে, এটা কি, এটা কি সোনাই, এটা সোনাই, এটা সোনাই। ঘুরিয়ে দাও নি টিভি, ওটাই চলছে। দেখি বলতে বুঝে গেছি আমি, শ্বশুর বাড়িতে আমার পাশে কেউ নেই, বুঝে গেছি আমি, কেউ নেই আমার পাশে, আমি খুব ভালো করে বুঝে গেছি। না না দিদি বলতে সত্যি বলতে পারে, সত্যি বলছো, থ্যাংক ইউ। আপনারা পুরুষরা রমণের মন এত সহজে বুঝবেন না, একটু চোখের জল, একটু কান্না আর একটু সেন্টিমেন্ট, অনেক কিছু পাল্টে দেয়। তবে হ্যাঁ, আপনি কোথায় দেখছো? মুড়ি গাছে, মুড়ি গাছে, কি গাছে মা? সারা কি জীবন গাছে? কি গাছে? তুই সেই জায়গায় পৌঁছতে পারবি না। পুলিশ টেনে হিঁচড়ে আপনাকে থানায় নিয়ে যাবে, সেখান থেকে হাজতে চালান করে দেবে, তারপরে আমি আপনাকে মারবো বলে রাখলাম, আপনি কল্পনা করতে পারবেন। কত লেখা লেখি পত্র পত্রিকা সর্বত্র হয়ে গেছে আমাদের এই কেসটা। বিমর্ষণের মতো পার্সেন্টের সঙ্গে লড়ছে তোমার বোন আর তুমি রাত্রিবেলা জীবন সেনের বাড়িতে কি করতে গেছিলেন? টিভি দেখতে যাবে? আমি আপনার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। তো চা তৈরি করে এখানে চা খেতে বসে গিয়েছি। আর মুড়ি চানাচুরও আছে, তার সঙ্গে আছে বিস্কিট, চা। তো সমস্ত কিছু একসঙ্গেই খাওয়া দাওয়া হচ্ছে। মানে মুড়িটাই একটু বেশি, আর একটা করে চার সঙ্গে বিস্কিট না হলে চাটাও ঠিক জমে না, তো একটা করে বিস্কিট খাওয়া হবে। তো তারপরে চাটা খেয়ে নিই, আর এরপরেই আমি বসবো আমার সোনার জিনিসগুলো আয়রন করতে। তো বন্ধুরা, চা খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ওর কাঁথা আর কাপড়গুলো আয়রন করতে বসে গেলাম। আর ও কিন্তু ওর ঠাম্মার কাছেই আছে, তা আমি এদিকে আয়রন করে নেব। আর এগুলো যেহেতু রাতের মধ্যে লাগবে, তাই এগুলো তো আয়রন করে আমাকে রেডি করে নিতেই হবে, কারণ একটা করে ও টয়লেট করবে, একটা করে ভিজিয়ে ফেলবে। আর ঠান্ডার সময় তো 2-3টে করেই দিতে হয় আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো
তোমরা ভিডিও দেখছো কিন্তু একটাও কমেন্ট করছো না, আর জানি না আমার আগে থেকে তোমরা সাবস্ক্রাইবার কি না। তো যাই হোক, যদি তোমরা আমার সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে ভিডিও দেখো তো অবশ্যই, কমেন্ট করে অন্তত জানিয়ে যেও যে ভিডিওটা কেমন লাগছে, সেটা খারাপ হোক বা ভালো হোক। মানে সব ভিডিও যে তোমাদের ভালো লাগবে তেমনও তো কথা নেই, তাই না? তো তোমাদের যদি ভিডিও খারাপ লাগেও তোমরা কমেন্টে জানিও যে ভিডিও খারাপ লাগছে, বা যদি ভালো লাগে অবশ্যই বলো, তাহলে আমারও খুব ভালো লাগবে। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টাটা।